আলু বড়া, ডুবিয়ে লিঙ্গরাজ মন্দির চত্বর দেখছেন সকালবেলা, খুব সুন্দর দৃশ্য। আমাদের মন্দির দর্শন হয়ে গেছে, লিঙ্গরাজকে আমরা দর্শন করে এবার যাব সহস্রলিঙ্গ ট্যাঙ্ক বা পুষ্করণী দর্শন করতে। সূর্যদেব উদীয়মান হয়ে গেলেন আর দ্বার উদ্ঘাটন হয়ে গেল লিঙ্গরাজ মন্দিরের। দেখছেন দ্বার উদ্ঘাটন হয়ে গেল, ভেতরে শুরু হয়ে গেছে মঙ্গল আরতি। লিঙ্গরাজ মন্দির আমাদের দর্শন হয়ে গেছে। চলুন এবার সহস্রলিঙ্গ ট্যাঙ্ক বা পুষ্করণীর দিকে যায়। এর মাহাত্ম্য অসাধারণ। তার আগে এইখানে আপনাদের একটি সুন্দর মন্দির দেখতে পেলাম, তাই দেখালাম। লিঙ্গরাজ মন্দিরের যে পুষ্করিণীটা সামনে রয়েছে আপনাদের দেখায়। দেখছেন সুন্দর চতুর্দিকে মন্দির, অসংখ্য ছোট ছোট মন্দির। ভিউটা দেখুন, এত সুন্দর দৃষ্টিনন্দন ভিউ, এবং এই পুষ্করণীর মাহাত্ম্যও বিরাট। আপনার লিঙ্গরাজ মন্দির দর্শন করতে এলে অবশ্যই এই পুষ্করণীর দর্শন করবেন। আর একবার দূর থেকে লিঙ্গরাজ রূপী বাবা মহাদেবকে প্রণাম করে এগিয়ে চললাম অনন্ত বাসুদেব টেম্পলের দিকে। দ্বাদশ লিঙ্গের সমস্ত অংশ এই লিঙ্গরাজ মন্দিরে অঙ্গীভূত আছে। খিদে পেয়ে গিয়েছিল, তাই টিফিন করে নিলাম। এই যে দেখছেন, এখানে চলে এসেছি বিভিন্ন রকমের ডাল বড়া, পুরি এবং সবজি। আমি কী কী টিফিন করলাম অনন্ত বাসুদেব মন্দিরে ঢোকার আগে দেখে নিন। খুব সুন্দর খাবার সব। বড়া, আলু বড়া এবং মিঠা বড়া। চলুন এবার খেয়ে দেখাবো, সঙ্গে ঘুগনি, বাবুর ভাত, কারি পাতা, চানা ডাল দিয়ে আলু বড়া, ডুবিয়ে মিঠা বড়া। কোনটা সব থেকে ভালো খেতে? বড়া, ডাল বড়া। ডাল বড়া। ডাল বড়াটা কী কী দিয়ে তৈরি? ডাল বড়া চানার ডাল এবং বিউলির ডাল আর আলু চাল, কারি পাতা, মশলা দিয়ে তৈরি। আমাদের ওখানে যেটা দেখা যায় না, মিঠা বড়াটা, মিঠা বড়াটা কেমন খেতে? মিঠা বড়াও খুব সুন্দর। এই প্লেটের দাম কত? এই প্লেটের দাম হচ্ছে 20 টাকা। আচ্ছা, তাহলে স্বাদ বলছে খুবই সুন্দর। খুবই সুন্দর স্বাদ। এটা কোনখানে পাওয়া যাচ্ছে? লিঙ্গরাজ মন্দিরের পাশে। আচ্ছা, ঠিক আছে, তাহলে বাকি খাওয়াটা সেরে নাও।